ভারত থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের পাল্টা কূটনৈতিক চাল, এমন মন্তব্য করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় সেদেশ থেকে পোশাক খাতের এই গুরুত্বপূর্ণ কাঁচামাল আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে অন্তর্বর্তী সরকার। কেবল সুতাই নয়, বাংলাদেশি আমদানি নিষেধাজ্ঞার আওতায় পড়েছে বেশ কিছু ভারতীয় পণ্য। বাংলাদেশের পণ্য সহজে পরিবহন সুবিধা বাতিলের বিষয়ে দিল্লির পক্ষ থেকে বলা হয়, বন্দরের অতিরিক্ত চাপ সামাল দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশি বিশ্লেষকদের মতে এটি বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে ফেলার কৌশল মাত্র। বাস্তবে ভারতীয় বন্দর হয়ে বাংলাদেশের পণ্য পরিবহনের চাপ খুবই সীমিত। অন্তর্বর্তী সরকার বলছে এই পদক্ষেপ রাজনৈতিক নয়, বরং দেশের স্থানীয় উৎপাদকদের স্বার্থ বিবেচনায় নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, ভারতীয় পণ্যে নিষেধাজ্ঞা আরোপের পেছনে বাংলাদেশ ভারত চলমান উত্তেজনাও প্রভাব ফেলেছে। তাদের ভাষ্য, বাংলাদেশ কেবল প্রতিক্রিয়াশীল কূটনীতিতেই স্থির থাকছে না, বরং এক ধাপ এগিয়ে এসে নতুন কৌশল নির্ধারণ করছে। এর প্রমাণ মিলেছে রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP-তেও। সম্প্রতি অর্থনৈতিক পরাশক্তিদের বিশেষ এই জোটে সদস্য হওয়ার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। এই জোটে আছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো অর্থনৈতিক পরাশক্তিরা। এদিকে 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পটে বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে মোদি সরকার। এতে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা যেমন ভুক্তভোগী হচ্ছেন, তেমনি চরম ক্ষতির মুখে পড়েছে কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের বেসরকারি হাসপাতাল, হোটেল ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশি ব্যবসায়ী ও পর্যটকের অভাবে বন্ধ হতে চলেছে পশ্চিমবঙ্গের হোটেল মোটেলগুলো। এ বিষয়ে বিভিন্ন ফোরামে ইতোমধ্যে অসন্তোষ জানিয়েছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। অন্যদিকে ভারতীয় বলয় থেকে বেরিয়ে বাংলাদেশিদের উন্নত চিকিৎসার জন্য চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তী সরকার। চীনের ইউনান প্রদেশে বাংলাদেশি নাগরিকদের জন্য 4টি অত্যাধুনিক হাসপাতাল খুলে দেওয়া হয়েছে। এসব হাসপাতালে চীনা নাগরিকদের সমপরিমাণ ব্যয়ে উন্নত চিকিৎসা সেবা পাবেন বাংলাদেশিরা। প্রধান উপদেষ্টার চেষ্টায় বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়াও সহজ করেছে চীন সরকার।